জিএসটি 2.0 উৎসাহিত করতে পারেনি শেয়ার বাজারকে, কিন্তু কেন? এই খবর দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, বক্তব্য রাখছেন শশী পাজা সেদিকে। কিংবা বাংলা কথা বললে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, তো অর্থাৎ সংবিধানের বিরুদ্ধে বলছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, এবং বলছে বাংলা তো কোনো ভাষা নেই, বাংলাদেশি আছে। আপনি আমরা সকলে এই রাষ্ট্রের বাইরে বাংলাদেশি রাতারাতি যারা করছেন সেই হচ্ছে বিজেপি। তাই এই লড়াইটা এবারে দেখুন, আমরা আজকে মিলাদ নবী অত্যন্ত পবিত্র এই উৎসব বাংলায় সুন্দরভাবে পালন করা হচ্ছে এবং প্রফেট মুহাম্মদকে শ্রদ্ধা জানিয়ে আজকে বাংলায় সর্বত্র সর্বধর্মের সমন্বয়, সব ভাষার সমন্বয় আমরা তো সেইভাবেই তো পালন করি। আজকে দেখুন দূর দূর থেকে মেয়েরা যারা আসছেন, দলিত হোক, আদিবাসী হোক, বিভিন্ন সম্প্রদায়ের সকলেই এখানে উপস্থিত রয়েছে। আমাদের তো একটাই প্রশ্ন, আমরা বাংলায় থাকি, বাংলায় ভাষার কথা বলি, আর এই ভাষা বাইরে যদি কথা বলতে গেলে হেনস্থার মুখে পড়ছে কেন? এই প্রশ্নের জবাব বাংলার বিজেপি দিতে পারছেন না, কেন্দ্রীয় সরকার সেটা দিতে পারছে না। জবাব তারা কি দিচ্ছেন? যারা বাংলায় কথা বলেন তারা সবাই বাংলাদেশি। যুদ্ধটা এখানেই আমাদের, যে যারা বাংলার কথা বলছেন তাদের সকলকে বাংলাদেশি যদি আকামা দিয়ে দেয়, তাহলে পরে আমাদের এই যুদ্ধটা, এই লড়াইটা চলবে। এবং তাই জন্যে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কণ্ঠকে দমানো যায় না, কমানো যায় না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যাদেরকে নিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে সেই মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ প্রতিনিধিরা আজকে উপস্থিত হয়েছেন। ভাই 2024-এও তাদেরকে ভোট বলেছে, ভোট দাও, তোমার সমস্তটা দেখে নিচ্ছে, ভোটও নেবে, ভোটে জেতার চেষ্টা লোকসভাতে, তারপর সেই মতুয়াদের বঞ্চিত করছে। তাই দিদি প্রথমেই বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মতুয়া ভাই বোনেদের বলে দিয়েছে, পুরো সম্প্রদায়কে বলে দিয়েছে একটাই বার্তা। তিনি যখন বলেন সুদূর প্রসারী দেখে বলেন, অনেক দিন আগে যখন এই সিএ আসছিল তখনই তিনি বলে দিয়েছিলেন যে আপনারা ভারতবর্ষের নাগরিক, আপনারা বাংলায় থাকেন, আপনারা এই দেশের নাগরিক। আজকে তারা নাগরিক কি নাগরিক নন, এই প্রশ্নের মুখে তারা পড়বেন কেন? এইটা বিজেপির খেলা। এই খেলাটা ভোট এলেই খেলতে আরম্ভ করবে। তা না হলে 2019-এ সিএ নিয়ে এলো, বলল 2014 ডিসেম্বর অব্দি যারা দেশে রয়েছে তাদেরকে আমরা দেশের নাগরিক হবেন কি হবে না বিবেচনা করব। আর সেদিনকে 3রা সেপ্টেম্বর নতুন করে একটা অর্ডার বেরোলো, তাতে বলছে 2014 নয়, এই দেশে 2024 ডিসেম্বর অব্দি যারা ঢুকেছেন তাদের আমরা নাগরিক করব কি করব না বিবেচনা করব। অর্থাৎ এই তুগলকি সরকার, কেন্দ্রীয় সরকার আর নেই দরকার। এরা মানুষের ভালো চায় না, বাংলার মানুষের ভালো চায় না, বাঙালিদের ভালো চায় না, বাংলা ভাষাকে আক্রমণ করছে। সুতরাং সেই জায়গা আমাদের প্রত্যেকে অত্যন্ত সচেতন হতে হবে, কারণ এটা ক্রিয়া প্রতিক্রিয়া খেলা সবটাই বুঝে দিতে হবে যে ভারতীয় জনতা পার্টি যে পথে চলার চেষ্টা করছে, যে বাংলায় যদি কথা বলো তাহলে বোধহয় ভোট পত্র থেকে, ভোটার লিস্ট থেকেও তোমাদের নাম বাদ যাবে কিনা। অর্থাৎ আপনারা আগামী দিনে ভোটার লিস্টের দিকে খেয়াল রাখতে হবে। এসআইআর এর নামে আপনার এবং আমার নাম ভোট কাটার এই ষড়যন্ত্র চক্রান্ত অনেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বিধানসভায় যখন বলছে তখন হই হট্টগোল করছে বিজেপিরা হই হট্টগোল করছে। বাংলার পক্ষে, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যারা বাংলা বলছেন সেই পরিযায়ী শ্রমিকের উপর হেনস্থা কেন, সেই মর্মে যখন বিধানসভায় প্রস্তাব আসে, তাহলে যারা এখানে বসে আছেন তারা জেনে নিন ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে বলেছে, অর্থাৎ বাংলার বিরুদ্ধে তারা
বাংলায় যারা বলে তারা সবাই বাংলাদেশি। এটাই বাংলা বিজেপি এই প্রস্তাবের বিরোধিতা করার মধ্যে দিয়ে বাংলার তারা বিরোধী। আমরা যেটা চিরকাল বলেছি যে তারা বাংলার বহিরাগত, তারা নিজেরা প্রমাণ করে দিয়েছে। তাই জানাই ধিক ধিক ধিক্কার, বিজেপিকে ধিক্কার। ওরা বাংলার বহিরাগত, চিরকাল বহিরাগত থাকবে। কারণ আপনারা গতকালকে এই প্রস্তাবটাকে তার বিরুদ্ধে বললেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তখন তাকে বলতে না দেয়া এই যে কি বোকামি। বাংলার মানুষ জানে, মামাটি মানুষ জানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যায় না আর কমানো যায়